মণিপুর রাজ্যের ইতিহাস পড়লে আপনি বুঝতে পারবেন নারীরা সবসময় এই রাজ্যে অন্য যে কোনো রাজ্যের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ও কর্তৃত্ব উপভোগ করত। এর পেছনে কিছু সামাজিক ও রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে। কয়েক শতক আগে মণিপুর স্বাধীন ও সার্বভৌম রাজা আর তার পরিষদ দ্বারা শাসিত হতো। সেই সময়ে এই রাজ্যের নাম মণিপুর ছিল না, ছিল কাংলেইপাক। কাংলেইপাক রাজ্যের প্রায় সকল ক্ষমতা ছিল রাজার হাতে। মধ্যযুগের সেই সময় ছিল অত্যন্ত সংঘাতবহুল। যুদ্ধ তখন নাওয়া খাওয়ার মতোই অপরিহার্য। সবসময় মণিপুর রাজ্যের সাথে অন্যান্য অঞ্চলের যুদ্ধ লেগেই থাকত। এজন্য মণিপুরী পুরুষদের প্রায় সবাইকে রাজ্যের সেনাবাহিনীতে সৈন্য হিসেবে অন্তর্ভুক্ত হতে হতো। রাজ্যের ছেলেদের অল্প বয়সেই সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হতো, যাতে পূর্ণ বয়সে উপনীত হতে হতে তারা দক্ষ যোদ্ধায় পরিণত হতে পারে। মণিপুরী রাজ্যের পুরুষরা গণহারে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার কারণে মণিপুরী সমাজের বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়। যেমন ব্যবসার কথাই ধরা যাক, মণিপুরী পুরুষরা যুদ্ধে ব্যস্ত থাকায় নারীরা একদিকে যেমন ঘর সামলাত, তেমনি ব্যবসা কিংবা চাষাবাদের মতো বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজেও সক্রিয় অংশগ্রহণ করত। নিজস্ব উপার্জনের ফলে মণিপুরী নারীদের স্বাধীনতার ব্যাপ্তি বাড়তে থাকে। তারা ক্রমে ক্ষমতাশালী হয়ে উঠতে শুরু করে। 1580 সালে ইম্ফল জেলায় তৎকালীন রাজা নারীদের উৎপাদিত পণ্য আরও সমন্বিত উপায়ে বিক্রি করার জন্য একটি বাজার প্রতিষ্ঠা করেন, যার নাম দেওয়া হয় খাইরাম বন্দ বাজার। মণিপুরী ভাষায় এই বাজারকে অভিহিত করা হতো নুপিকেইথেল বা ইমাকেইথেল হিসেবে। এর অর্থ দাঁড়ায় নারীদের বাজার। এই বাজারই পরবর্তীতে মণিপুরী নারীদের প্রধান আর্থসামাজিক কেন্দ্রে পরিণত হয়। সময়ের সাথে সাথে এটি মণিপুর রাজ্যের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়। 1891 সালে মণিপুর রাজ্যে ব্রিটিশদের হাতে স্বাধীনতা হারায়। 1904 সালের দিকে রাজ্যটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র রূপ ধারণ করে এবং এক পর্যায়ে তার সহিংসতায় রূপ নেয়। স্বাধীনতা হারানো ক্ষুব্ধ জনতা ব্রিটিশ কর্মকর্তাদের বসবাসের দুটো বাংলো আগুনে পুড়িয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে ইংরেজ কর্নেল ম্যাক্সওয়েল মণিপুরী পুরুষদের জন্য এক ধরনের জোরপূর্বক শ্রমনীতি প্রণয়ন করেন। এই নীতির মূল উদ্দেশ্য ছিল পুড়ে যাওয়া বাংলোগুলোকে নতুন করে নির্মাণ করা। পুরুষরা প্রতি 30 দিন পর পর বাধ্যতামূলকভাবে 10 দিন ব্রিটিশ সরকারের বিভিন্ন কাজে বিনামূল্যে খাটবে। এটাই ছিল এই নীতির মূল কথা। আদতে এটি ছিল এক প্রকার দাসত্বমূলক ব্যবস্থা। ম্যাক্সওয়েল যখন এই আদেশ প্রণয়ন করেন, তারপর থেকেই মণিপুরের নারীরা এর বিরুদ্ধে সংগঠিত হন এবং আন্দোলন শুরু করেন। বিভিন্ন জায়গায় সমাবেশ ও প্রতিবাদ মিছিল বের করার মাধ্যমে নারীরা প্রতিবাদ শুরু করেন। 1904 সালের সেপ্টেম্বর মাসের দিকে কর্নেল ম্যাক্সওয়েলের আদেশের বিরুদ্ধে মণিপুরী নারীদের এই আন্দোলন তীব্র রূপ ধারণ করে। প্রায় 5000 নারী খাইরামবন্দ বাজারে জড়ো হয়ে কর্নেলের বাসভবনের দিকে রওনা হয় দাবি আদায়ের জন্য। এক পর্যায়ে ব্রিটিশ প্রশাসন আদেশটি পুনর্বিবেচনা করার কথা বলে প্রতিবাদরত নারীদের শান্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নারীরা পিছু হটেননি। নির্ধারিত সময়ে ব্রিটিশরা নারীদের দাবি মেনে না নেয়ায় পূর্বের মতোই এই আন্দোলন সহিংসতায় রূপ নেয় এবং ব্রিটিশরা শক্তি প্রয়োগ করে আন্দোলনকারী নারীদের দমাতে চেষ্টা করে। শেষ পর্যন্ত কর্নেল ম্যাক্সওয়েলের এই আদেশ প্রত্যাহারে বাধ্য হন। প্রথম নুপিরান বা নারীদের বিদ্রোহে মণিপুরী নারীরা সাফল্য লাভ করে। 1907 সালে ব্রিটিশরা মণিপুরী শাসকদের হাতে ক্ষমতা অর্পণ করে, কিন্তু তারপরও একজন ব্রিটিশ প্রতিনিধিকে মণিপুরী রাজদরবারে আসন দেওয়া হয় এবং রাজা ও তার সংসদের উপর তার ব্যাপক প্রভাব রাখার বিষয়টি স্বীকার করে নেওয়া হয়। এই ব্রিটিশ প্রতিনিধির দাবি অনুযায়ী মণিপুরে উৎপাদিত চাল বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো শুরু হয়। প্রয়োজনের তুলনায় বেশি চাল ও অন্যান্য সামগ্রী রপ্তানি করার ফলে মণিপুর কৃত্রিম খাদ্য সংকট দেখা দেয়। এই সুযোগ নেয় ব্রিটিশরা। তারা ব্রিটেনে উৎপাদিত বিভিন্ন পণ্য মণিপুরে রপ্তানি করতে শুরু করে। এর পাশাপাশি মারোয়ারি ব্যবসায়ীরা স্থানীয় অসংখ্য ধানের আবাদি জমি কিনে নেয় এবং চালের কল স্থাপন করে। এসব কারণে মণিপুরে স্থানীয় চাল উৎপাদন শিল্প ধ্বংসের কাছাকাছি চলে যায়। 1939 সালের দিকে অতিবৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে মণিপুরের ধান উৎপাদন দারুণ ব্যাহত হয়। কৃষকরা মণিপুর রাজ্যের হর্তাকর্তাদের কাছে মণিপুরের চাল বাইরে রপ্তানি নিষিদ্ধ করার জন্য আবেদন জানায়, যাতে উৎপাদিত চাল স্থানীয় চাহিদা মেটাতে যথেষ্ট হয়। প্রথম দিকে মণিপুর রাজা ও তার সংসদ এই দাবিতে এই আবেদন গ্রহণ করলেও পরবর্তীতে রপ্তানিকারকদের চাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হয়। এর ফলে মণিপুর রাজ্যে চালের সংকট দেখা দেয় এবং দাম বাড়তে শুরু করে।
সেই বছরের ডিসেম্বর মাসে শত শত নারী রাস্তায় বেরিয়ে আসে মণিপুরের চাল বাইরে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য। তারা মণিপুর দরবারে প্রেসিডেন্টটি এ শার্পেকে বাধ্য করে মহারাজার কাছে টেলিগ্রাম পাঠানোর জন্য। ফিরতি টেলিগ্রাম আসার আগ পর্যন্ত তাকে বন্দি করে রাখা হয়। প্রায় 4,000 নারী মণিপুর দরবারের আশেপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে আসাম থেকে সেনাবাহিনী এসে নারীদের উপর নির্বিচারে বেয়নেট চার্জ করতে শুরু করে। বেয়নেট চার্জের প্রতিবাদে নারীরা সেনাদের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করেন। মহারাজা এসব শোনার পর পরের দিনেই ধান রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খাইরমবন্দ বাজার প্রায় 14 মাস বন্ধ রাখা হয়েছিল। ভারতের ইতিহাসে মণিপুরের নুপিলান বা নারী বিদ্রোহগুলো একটি বিশেষ স্থান দখল করে আছে, কারণ মণিপুরের নারীরা নিজ রাজ্যের পুরুষদের দাবি আদায়ে আন্দোলন করে সফল হয়েছিলেন। মণিপুরের ইতিহাসে প্রখ্যাত নুপিলান অর্থাৎ নারী বিপ্লব নামে স্মরণীয় হয়ে রইল 12ই ডিসেম্বর। প্রতি বছর মণিপুর ও বিশ্বের যেখানে মণিপুরী আছে সেখানে অত্যন্ত শ্রদ্ধাচিত্তে এই দিবসটি উদযাপনের মধ্য দিয়ে বারবার নারীদের সেই গৌরবান্বিত ইতিহাস স্মরণ করা হয়। সকল শহীদ নারীদের এবং পৃথিবীর সকল নারীদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম।